হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে হতে যাচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 44, আর এটা আমাদের এমএসসি এসএলএসটির জন্য মক টেস্ট। তো কী কোয়েশ্চেন আছে সেটা তো আমরা অবশ্যই দেখব। তার আগে তোমাদের বলবো, যাদের প্রবলেম হবে যে এখান থেকে যেহেতু আমি কোয়েশ্চেনগুলো পড়বো সাথে সাথে আনসারগুলো বলে দেব, তো এক্ষেত্রে কী হয়, মানে মক টেস্টটা দেওয়ার জন্য মানে স্কিপ করে করে আনসার দেওয়ার সময় খুব প্রবলেম হয়ে যায় যারা মানে দেবে মক টেস্ট। তো তাদের বলবো, ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। জয়েন হয়ে সেখান থেকে আমার পিডিএফটি নিয়ে নাও আগে। সেই পিডিএফ থেকে তোমরা আনসারগুলো নিজেরা করো, তারপর এই ক্লাসটি দেখো যে কোন কোন আনসার তোমাদের কারেক্ট হলো এবং কী জন্য কোন পরিপ্রেক্ষিতে এই আনসারটাকে এই কারেক্ট করা হলো সেগুলো তোমরা পরে দেখো। আগে তোমরা সেই পিডিএফ থেকে নিজেরা আনসার করে নাও, ঠিক আছে? আরেকটা কথা বলবো যে পরীক্ষা কিন্তু একদম মানে খুবই কাছে চলে এসেছে। তো তোমাদের কয়েকটা জিনিস কিন্তু পরীক্ষার হলে মাথায় রাখতে হবে, যে নেগেটিভ মার্কিংটা কিন্তু এখানে বিশাল ম্যাটার করবে, যেহেতু দুটো ভুলে 1 নাম্বার কাটা যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য তোমাদের মানে 100% যদি সিওরিটি না থাকে, সার্টেইন যদি না থাকো 100%, সেখানে একটু বিন্দু মাত্র যদি তোমাদের কনফিউশন থাকে সেটা কিন্তু তোমরা দেবে না। না হলে কিন্তু তোমাদের কারেক্ট আনসার থেকে কিন্তু নাম্বার কাটা যাবে, যেগুলো কারেক্ট করবে সেগুলোর থেকেই নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত, মাথা ঠান্ডা রেখে তোমরা পরীক্ষার হলে মানে কোয়েশ্চেনগুলো কিন্তু দেখবে, কারণ কোয়েশ্চেন কিন্তু একটা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু তৈরি হয়। মানে 50% কোয়েশ্চেন কিন্তু থাকবে ইজি, 50% কোয়েশ্চেন কিন্তু থাকবে ইজি, আর বাকি 50%-এর মধ্যে কি হবে, মডারেট এবং হার্ড কোয়েশ্চেন কিন্তু সেট করা হয়। তো এই 50% সহজ কোয়েশ্চেন দেখেই যেন লাফালাফি শুরু না করে দাও, মানে অতিরিক্ত এক্সাইটমেন্টে কি হবে, শেষে গিয়ে এক্সাম কিন্তু খারাপ হয়ে যাবে। অনেক সময় খুব সহজ কোয়েশ্চেনও কিন্তু অতিরিক্ত এক্সাইটমেন্টে কিন্তু ভুল হয়ে যায়। যেমন তার উপর আমাদের কোয়েশ্চেনগুলো কি এমন ঘোরানো পেঁচানো, মানে সহজ কোয়েশ্চেন আমরা জানি কিন্তু তাও ভুল হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে ফাল্ডার কতদিন হাইড পার্কে কতদিন রাত কাটিয়েছে, মানে কত রাত হাইড পার্কে কাটিয়েছে। আবার আমরা এখানে পড়েছি কি, আর্মস অ্যান্ড দ্য ম্যানে, যে ব্লাঞ্চলি এতদিন মানে আগুনের মধ্যে ছিল বা অগ্নিকুণ্ডের পাশে ছিল। এখানে কতদিন, এই দিকে কতদিন। আবার আবার কি পড়েছি আমরা, যে ডায়ামেলানের জন্য আরশাদ কত রাত জেগেছে, ঠিক আছে? তো এইগুলো কি করে, জানা কোয়েশ্চেন কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। তাই অতিরিক্ত এক্সাইটমেন্টও কিন্তু ভালো না। কোয়েশ্চেন 50% সহজ থাকবেই, ওটা সবার জন্য। ওই 50% কোয়েশ্চেন মোটামুটি যারা সিলেবাস কভার করেছে সবাই দিতে পারবে, বাকি 50%-এর মধ্যেই কিন্তু হবে খেলাটা, ঠিক আছে? তো মাথা ঠান্ডা করে কিন্তু পরীক্ষার হলে অ্যান্সারগুলো দেবে, ঠিক আছে? তো এবার চলে যাচ্ছি আমি কোয়েশ্চেনে। কি আছে, হু ওয়েক্স দ্য মেডিটেরেনিয়ান সি ফ্রম হিজ সামার ড্রিমস, দ্য ওয়েস্ট উইন্ড, দ্য পিউমিস আইল্যান্ড, দ্য আটলান্টিক ওশিয়ান, অল অফ দিস। তো রাইট আনসার কী হবে, ভীষণ সহজ। তাহলে এটাকে রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার এ, ওয়েস্ট উইন্ড কিন্তু মেডিটেরিয়ান সিকে তার সামার ড্রিমস থেকে জাগিয়েছিল। এবার যাচ্ছে নাম্বার 2-তে, আফটার ডেথ লুসি রোল্ড রাউন্ড উইথ রক স্টোনস ট্রিস, নাকি অল অফ দিস। তো লুসি কিন্তু মৃত্যুর পর কিসের সাথে ঘুরবে, সেটা কিন্তু হচ্ছে রক স্টোনস ট্রিস, প্রত্যেকটাই কিন্তু কারেক্ট। তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তোমাদের কিন্তু বলছি যে আমি এইভাবে আনসার বলে দিচ্ছি, এতে কিন্তু প্রবলেম হবে। তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে পিডিএফটা নিয়ে নাও কোয়েশ্চেনের, ঠিক আছে? এবার যাচ্ছি নাম্বার 3-তে, হু ইজ দ্য স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, নাইটেঙ্গেল, স্কাইলার, থ্রাশ, না সোয়ান্স। তো এটা কিন্তু আমরা জানি নাইটেঙ্গেল না, এটা কিন্তু স্কাইলার্ক। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট, স্কাইলার্ক। এবার যাচ্ছি নাম্বার 4-এ, ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং, দ্য মিটিং ওয়াজ হেল্ড বিটুইন দ্য ফ্রেঞ্চ সোলজার অ্যান্ড দ্য ইংলিশ সোলজার, দ্য জার্মান সোলজার অ্যান্ড দ্য ইংলিশ সোলজার, the Indian soldier and the English soldier, the Italian soldier and the English soldier. তো কী ছিল কোয়েশ্চেন, অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট,
জার্মান সোলজার অ্যান্ড ইংলিশ সোলজারের মধ্যে কিন্তু মিটিংটা হয়েছিল। দ্য ট্রাভেলার নকড অন দ্য ডোর 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস না 5 টাইমস। তো ট্রাভেলার কতবার নক করেছিল সেই মুনলিট ডোরে? তাহলে কিন্তু এটা রাইট আনসার হয়ে যাবে 3 টাইমস। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 3 টাইমস কিন্তু নক করেছিল। আর তোমরা বলবে যে এই কথাটা কতবার বলেছিল, এটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। ইজ দেয়ার এনিবডি দেয়ার, এই কথাটা ট্রাভেলার কতবার বলেছিল। এবার যাচ্ছি নাম্বার 6-এ। দ্য অনলি এন্টারটেইনমেন্ট অফ মিসেস থার্লো ইজ রিডিং অ্যাশপস ফ্যাভেল, ডিগিং পটেটো, সেভিং মানি না রিডিং নিউজ পেপার্স। তো রাইট আনসার কী হবে? অপশন নাম্বার ডি, রিডিং নিউজ পেপার্স। এবার যাচ্ছি নাম্বার 7-এ। ইন ফ্রন্ট অফ উইলসন্স হাউস দেয়ার ওয়াজ এ অলিয়েন্ডার ট্রি, নিবং পাম, নিপা পাম নাকি লেমন ট্রি। তো আমরা কি জানি, এটা কিন্তু বলেছে উইলসনের ঘরের সামনে কি ছিল। তো উইলসনের ঘরের সামনে কি ছিল? অলিয়েন্ডার ট্রি ছিল, কিন্তু একটা ট্রি ঠিক বলা চলে না, তো সেই ভাগের মধ্যে যাচ্ছি না। ট্রি কোনটা, প্ল্যান্ট কোনটা, স্ট্রাপস কোনটা, সেটার মধ্যে যাচ্ছি না। তো একটা কি ছিল? অলিয়েন্ডার ট্রি কিন্তু ছিল উইলসনের ঘরের সামনে। আর আরশাতের ঘরের সামনে কিন্তু কি ছিল? আরশাতের ঘরের সামনে কিন্তু ছিল নিবং পাম। এগুলো গুলিয়ে ফেলো না। এবার যাচ্ছি নাম্বার 8-এ। আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ এ অর অ্যান রোমান্টিক কমেডি, অ্যান্টি রোমান্টিক কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি নাকি গ্রিক ট্র্যাজেডি। তো আর্মস অ্যান্ড দ্য ম্যান কি? আর্মস অ্যান্ড দ্য ম্যান কিন্তু অ্যান্টি রোমান্টিক কমেডি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। অ্যান্টি সেন্টিমেন্টাল কোনটা ছিল? শি স্টুপস টু কঙ্কার ছিল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 9-এ। দ্য নেম অফ টনিস বিলাভেট ওয়াজ পিম্পল, চেরি, বেড বাউন্সার না মিস হক্স। তো টনির বিলাভেডের নাম কি ছিল? ছিল কিন্তু বেড বাউন্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি নাম্বার 10-এ। ফাল্ডার টোল্ড রুথ টু মিট হিম অ্যাট দ্য বুকিং অফিস অ্যাট 10 PM, 10:45 PM, 11 PM নাকি 11:45 PM। তো কখন বলেছিল ফাল্ডার রুথকে দেখা করতে বুকিং অফিসে? এটা কিন্তু ছিল 11:45 PM। এবার যাচ্ছে নাম্বার 11-এ কী ছিল? দ্য চেক, কোয়েশ্চেন কী আছে? দ্য চেক ওয়াজ ক্যাশড বাই ফাল্ডার অ্যাট 12:45 PM, 1 o'clock, 1:15 PM, 1:30 PM। তো রাইট আনসার কী হবে? আমরা কিন্তু টেক্সটে পেয়েছি যে এটা হয়েছিল 1:15-এ। 1:15-এ কিন্তু 1:15 PM-এ কিন্তু ফাল্ডার এটাকে ক্যাশ করেছিল। এবার যাচ্ছি নাম্বার 12-এ কী আছে? আই ডিড ইট হোয়েন আই ওয়াজ আ টিনি চাইল্ড টু মাই নার্স, শি বিলিভড ইন ইট। হেয়ার ইট রেফার্স টু প্ল্যাটনিক লাভ, টেল আ লাই, নভেল অ্যাটিটিউড নাকি ফ্যান্টাসি। তো রাইট আনসার কিন্তু হবে নভেল অ্যাটিটিউড। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, যখন রায়না এবং ব্লান্সলি দুজন গল্প করছিল যে আমি কিন্তু তোমার জন্য, রায়না বলছিল আমি কিন্তু তোমার জন্য দুবার মিথ্যে বলেছি, এটা কিন্তু আমার কাছে একটা বিশাল ব্যাপার, আমি কিন্তু এরকম মিথ্যে বলি না। তো তখন ব্লান্সলি তার রিপ্লাইয়ে বলেছিল যে তুমি যে এই সব নোবেল অ্যাটিটিউডের কথা বলছো, এগুলো কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তো তখন সেই তারপর এই নোবেল অ্যাটিটিউড, তারপর হচ্ছে আরেকটা কিছু ছিল, আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সেই সব কথা কিন্তু ব্লান্সলি বিশ্বাস করছিল না। তখন রায়না বলছিল আই ডিড ইট হোয়েন আই ওয়াজ দ্য টিনি চাইল্ড টু মাই নার্স, শি বিলিভড ইট। আমি কিন্তু থ্রিলিং ভয়েস ছিল, বলছে আমি এরকম নোবেল অ্যাটিটিউড আর এই থ্রিলিং ভয়েসে কিন্তু আমি আগেও বলেছি এই রকম কথা, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমার নার্সকে বলেছি, সে বিশ্বাস করেছে। আমি আমার বাবাকে বলেছি, মাকে বলেছি, তারা বিশ্বাস করেছে। সার্জিয়াসকে বলি আমি এমন কথা, তারা বিশ্বাস করে। শুধুমাত্র তুমি কিন্তু এরকম কথা বিশ্বাস করলে না। তো এই জিনিসটা কি? এটা কিন্তু হচ্ছে সেই নোবেল অ্যাটিটিউড অ্যান্ড থ্রিলিং ভয়েসে বলা কথাটা, যে আমি কিন্তু এমন মিথ্যে বলি না। ঠিক আছে, তো এটা কি হবে রাইট আনসার? নোবেল অ্যাটিটিউড। এবার যাচ্ছি নাম্বার 13-এ। এ ভেরি ট্রাভেলসাম ফেলো, দ্য স্পিকার ইজ মার্লো, মিস্টার হার্টক্যাসেল, হাস্টিংস না টনি। দেখো কোয়েশ্চেন সোজা, কিন্তু এটা গুলিয়ে যায় যে কে বলেছিল। এ ভেরি ট্রাভেলসাম ফেলো, মার্লো বলেছিল না মিস্টার হার্টক্যাসেল বলেছিল না হাস্টিংস বলেছিল। এই তিনজনের মধ্যে ঝামেলাটা যেহেতু হয়েছিল, সেই
ইনের মধ্যে, ইন বলতে সেই মিস্টার হার্টকেসেলের বাড়িতে। তো এই ট্রাভেলসাম ফেলোটা কিন্তু বলেছিল মার্লো। মার্লো কিন্তু বলেছিল হার্টকেসেলকে ভেরি ট্রাভেলসাম ফেলো। এবার যাচ্ছি নাম্বার 14-এ। সো নাও আই অ্যাম কমপ্লিটলি রুইন্ড, দিস ইজ সেইড বাই মিসেস হার্টকেসেল, নেভিল হাস্টিংস না টনি। তো রাইট অ্যান্সার কী হবে? এটা কিন্তু মিসেস হার্টকেসেল বলেনি, মিসেস হার্টকেসেল বলেছিল আই অ্যাম রুইন্ড, তারপরে বলেছিল আই অ্যাম আর্নেস্টলি রুইন্ড, কিন্তু আই অ্যাম কমপ্লিটলি রুইন্ড এটা কিন্তু বলেছিল নেভিলে, যখন তাদের সেই পালিয়ে যাওয়ার প্ল্যানটা মানে ডিসক্লোজ হয়ে যায় একটা হাস্টিংসের চিঠির মাধ্যমে। তো তখন কিন্তু নেভিলে এই কথাটা বলেছিল যে আই অ্যাম কমপ্লিটলি রুইন। এবার যাচ্ছি নাম্বার 15-এ। দ্য অনলি অড থিং অ্যাবাউট উইলসন ওয়াজ দ্যাট হি ওর অড ক্লোথস, দ্যাট হি হ্যাড হটি ডেমিনিয়র, দ্যাট হি ওয়াজ ভেরি কমন প্লেস, দ্যাট হি ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স। তাহলে উইলসনের মধ্যে কিন্তু তেমন কিছু ছিল না, শুধু একটা মাত্র অড থিং ছিল তার মধ্যে, যেটা ন্যারেটর বলেছে। কি অড থিং ছিল উইলসনের মধ্যে? যে সে কিন্তু একদম কমন প্লেস, মানে একদম সাধারণ, যে মানে এমন ধরনের একটা ডিসিশন নিতে পারে, সে যে এতটা সাধারণ হবে এই জিনিসটাই কিন্তু অড। এই কথাটা কিন্তু কে বলেছিল? ন্যারেটর কিন্তু বলেছিল উইলসন সম্পর্কে যে দ্যাট অড থিং তার সম্পর্কে এটাই যে সে ছিল খুব সাধারণ। এবার যাচ্ছি নাম্বার 16-এ। I saw a low hut above the black mud and a small canoe hauled up. The hut belongs to a farmer, a fisherman, a polar, না the slave girl. তো এটা কিন্তু বলা হয়েছে কার হাটের কথা? একটা ফিশারম্যানের হার্টের কথা বলা হয়েছে। এটা নেওয়া হয়েছে ল্যাগুন থেকে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 17-এ। হ্যাঙ্গিং মিডওয়ে ডাউন দ্য ওয়াটার ইন সাইলেন্ট স্টেট, ইট ইজ সেইড অ্যাবাউট দ্য লিপস অফ নিপাপাম, দ্য লিপস অফ নিবংপাম, ডেস না পাইক। তো এটা কিন্তু ড্রিম চিলড্রেন থেকে নেওয়া হয়েছে, এবং পাইক নামে যে মাছটা ছিল তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। হ্যাঙ্গিং মিডওয়ে ডাউন দ্য ওয়াটার ইন সাইলেন্ট স্টেট। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 18-এ। আই এক্সপেক্ট ওয়ান অফ দ্য 6 অফ ইউ ইজ ভেরি লাইক মি, দ্য স্পিকার ইজ সার্জিয়াস, লকা, নিকোলা না ব্লান্সলি। তো রাইট আনসার কিন্তু হবে লকা। লকা কিন্তু এটা সার্জিয়াসকে বলেছিল। এবার যাচ্ছি নাম্বার 19-এ। দ্য অ্যাড্রেস অফ রুথ হানিওয়েল, হানিওয়েলের অ্যাড্রেসটা কী ছিল? 83 হেন্ডন রোড, 83 মালিঙ্গার স্ট্রিট, 87 মালিঙ্গার স্ট্রিট, 87 রিচমন্ড স্ট্রিট। তো রাইট আনসার কিন্তু কী হবে? 83 মালিঙ্গার স্ট্রিট, মানে বি নাম্বারটা হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি নাম্বার 20-তে। আই উড র্যাদার বি আ প্যাগান, হিয়ার দ্য ওয়ার্ড প্যাগান মিন্স a person with no particular nationality, a person with no religion, an immoral person, নাকি a Christian। তো এখানে প্যাগান বলতে কিন্তু বোঝাচ্ছে এ পার্সন উইথ নো রিলিজিয়ান। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট। তোমরা একটু দেখে নেবে যে প্যাগানরা কিসে কিসে বিলিভ করে, সেই জিনিসগুলো প্যাগান সম্পর্কে একটু কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, অনেক কিছুই ডেসক্রিপশনে থাকতে পারে প্যাগান সম্পর্কে অপশানে। এবার যাচ্ছি 21-এ। শি হ্যাজ 3 চিলড্রেন, ড্যাশ আর ফার্স্ট হাজব্যান্ড। আচ্ছা, গ্রামারে চলে এলাম। এবার গ্রামারে কি আছে? একটা প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন আছে। শি হ্যাজ 3 চিলড্রেন, ড্যাশ আর ফার্স্ট হাজব্যান্ড, অফ, ফর, বাই না অ্যামাং। তাহলে এটা রাইট আনসার কী হবে? অপশন নাম্বার সি, বাই। অপশন নাম্বার সি, বাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 20-তে কি আছে? দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু ইউএসএ, এ অ্যান্ড দ্য নাকি নো আর্টিকেল নিডেড। দেখো এখানে ইউএসএ আছে, তাহলে রাইট আনসার কিন্তু হবে দ্য। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে 23-তে কি আছে? দার্জিলিং গ্রোস টি। তাহলে ভয়েস চেঞ্জ করলে রাইট আনসার কী হবে? টি গ্রোস ইন দার্জিলিং, টি ইজ গ্রোন ইন দার্জিলিং, টি আর গ্রোন ইন দার্জিলিং, টি গ্রিউ ইন দার্জিলিং। তো রাইট আনসার কী হবে? এখানে কি আছে? টি, এখানে আছে গ্রোস, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে অবজেক্টটা সাবজেক্ট হবে, তার মানে টি, তারপর প্রেজেন্ট, টি এর পর কী হবে? ইজ হবে, তারপর ভার্ব গ্রো, সেটা হয়ে যাবে গ্রোন ইন দার্জিলিং। তাহলে রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। টি আর হবে না, যেহেতু টিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই কিন্তু ইজ হবে। এবার যাচ্ছি 24-এ। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ মানডে, ফর, সিন্স, ফ্রম না আনটিল। তো রাইট অ্যান্সার এখানে কি হবে? হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম মানডে।
এখানে সিন্স হতে পারতো, সিন্সও হয়, কিন্তু সিন্স থাকলে এক্ষেত্রে এখানে পারফেক্ট টেন্স হতো, এখানে পারফেক্ট টেন্স নেই, তাই এখানে কিন্তু কি হলো, ফ্রম হলো। ঠিক আছে, অন্য টেন্সের সাথে আমরা সিন্স দিতে পারি না পারফেক্ট ছাড়া। এবার যাচ্ছি 25-এ, কী আছে, হি সেইড আই ক্লিন মাই টিথ টুয়াইস আ ডে। এবার নারেশন চেঞ্জ করতে হবে, কি আছে, হি সেইড দ্যাট হি ক্লিনড হিজ টিথ টুয়াইস আ ডে। হি সেইড দ্যাট হি হ্যাড ক্লিনড হিজ টিথ টুয়াইস আ ডে। হি সেইড দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস আ ডে। হি সেইড দ্যাট হি ইউজ টু ক্লিন হিজ টিথ টুয়াইস আ ডে। তো রাইট আনসার কী হবে, তো আমরা কি জানি, ইউনিভার্সাল ট্রুথ, তারপর হ্যাবিচুয়াল কোনো অ্যাকশন, সেগুলো কিন্তু রিপোর্টেড স্পিচে কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে কি হবে, হি সেইড দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস আ ডে। অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, কোনো চেঞ্জ হবে না টেন্সের, টেন্স কিন্তু সেম থেকে যাবে। এবার যাচ্ছি 26-এ, কী আছে, আই হার্ড হিম ড্যাশ স্যাং, সাং, টু সিং না সিং। তাহলে এখানে রাইট আনসার কী হবে, আমরা জানি হেয়ার, হেয়ারের পর কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়, মানে উইদাউট টু ইনফিনিটিভ হবে, তার মানে টু তারপর কি হয় ইনফিনিটিভের ক্ষেত্রে, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে যদি এটা না থাকে, শুধুমাত্র কি পড়ে থাকলো, V1, তাহলে V1 কি আছে, সিং। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এখানে, আই হার্ড হিম সিং। এবার যাচ্ছি 27-এ, কী আছে, দ্য জুরি ড্যাশ অর্ডার টু হ্যাং দ্য ম্যান, হ্যাভ বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস। তাহলে কি হবে, আমরা জানি কালেকটিভ নাউন যখন গ্রুপের মেম্বার্সদের প্রত্যেককে বোঝায়, আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি বোঝায়, সেক্ষেত্রে হয় প্লুরাল ভার্ব, আর যদি একটা দল হিসাবে বোঝায় সেক্ষেত্রে হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। তো এখানে একটা দল বোঝাচ্ছে, মানে সবাই মিলে ওই লোকটিকে ফাঁসি দেওয়ার অর্ডার দিয়েছে, সবাই মিলে গ্রুপ বোঝাচ্ছে, তো গ্রুপ বোঝালে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট। কিন্তু এখানে যদি তারা আলাদা আলাদা মেম্বার্স হিসাবে কাজ করতো, ইন্ডিভিজুয়াল, তাহলে কিন্তু প্লুরাল ভার্ব হতো। এবার যাচ্ছি 28-এ, কী আছে, কনসিডারিং হিজ অ্যাবিলিটিস হি শুড হ্যাভ ডান বেটার, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ জেরান্ডিয়াল পার্টিসিপল, নমিনেটিভ অ্যাবসলিউট, ইম্পার্সোনাল অ্যাবসলিউট নাকি ডিরেক্ট পার্টিসিপল। তো এটা রাইট আনসার, 28-এর রাইট আনসার কিন্তু হবে, দেখো এটা একটা পার্টিসিপল, হ্যাঁ, পার্টিসিপল, মানে পার্টিসিপল এরকম ক্ষেত্রে পার্টিসিপলগুলোকে ড্যাংলিং পার্টিসিপল বলা হয়, যেখানে এই মানে পার্টিসিপলের সাথেই তার নাউনটা দেওয়া থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাউনটা দেওয়া না থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে এটা কারেক্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কী হয়, নাউনটা না দেওয়া সত্ত্বেও সেন্টেন্স কারেক্ট হয়। তো এটা হচ্ছে তার মধ্যে একটা, কনসিডারিং হিজ অ্যাবিলিটিস, দেখো সাথে কিন্তু নাউন, মানে কি পার্টিসিপল তো একটা নাউনকে মডিফাই করে, তার সাথে নাউনটা দেওয়া থাকবে, এই কনসিডারিংয়ের নাউন কিন্তু দেওয়া নেই, মানে এর সাবজেক্ট নেই, তারপরেও কিন্তু এটা কারেক্ট। তো এটাকে কি বলা হয়, এই জন্য এটাকে বলা হয় ইমপার্সোনাল অ্যাবসলিউট, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট। ঠিক আছে, এবার যাচ্ছি 29-এ, কী আছে, হি স ইট উইথ হিজ ওন আইস। তাহলে এখানে এই ওনটা কি, হিয়ার ওন ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এমফেটিক অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। তাহলে এই ওনটা কি, দেখো বোঝাই যাচ্ছে, হি স ইট উইথ হিজ ওন আইস, সে তার নিজের চোখে দেখেছে, মানে কথাটার উপর জোর দেওয়ার জন্য কিন্তু এই ওনটাকে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা কি এমফেটিক অ্যাডজেক্টিভ, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আর আজকের লাস্ট কোয়েশ্চেন কি আছে, ব্রেড অ্যান্ড মিল্ক ইজ হোলসাম ফুড, হিয়ার দ্য কনজাংশন ইজ কপুলেটিভ, ডিসজাংটিভ, এলিটিভ না সাবঅর্ডিনেটিভ। তো এখানে কি হচ্ছে, জাস্ট দুটো ওয়ার্ডকে এখানে যোগ করেছে, তো এই জন্য এটা কিন্তু রাইট আনসার হবে কপুলেটিভ। ঠিক আছে, এই ছিল আজকে 30টা কোয়েশ্চেন, তোমাদের কেমন লাগলো এবং তোমাদের স্কোর কত হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের উপর কিন্তু আমি একটা দায়িত্ব দিলাম, সেটা হচ্ছে আমার ভিডিওগুলোর রিচ ভীষণ কম, মানে অনেকেই আমাকে ফোন করে বলছে, ম্যাম আমি আপনার ব্যাচে ভর্তি, পেইড ব্যাচে, মানে খবরটা আমি অনেক দিন পরে পেয়েছি, আপনার চ্যানেলটা আমি অনেক দিন পরে দেখেছি, মানে রিচটা ভীষণ কম, সবার কাছে পৌঁছচ্ছে ভীষণভাবে কম, কিন্তু এখন টাইম নেই, কীভাবে আমি করব, অনেকেই ফোন করে বলে, বা যারা নোটস কিনতে চায় যে আমি তো আগে জানতাম না, আমি রিসেন্ট এটার খবরটা পেলাম, তো জানি না কেন রিচ কম। তো তোমাদের দায়িত্ব যে তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, এটা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।
ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।